শোনায় না, দেশে থেকে চলে আইছি, নিয়ে আসতে মনে নেই। ওই বিয়ার খাই খাই সব ছবি ফেসবুকে দিয়ে দেবা না না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগ হচ্ছে রসুন ক্ষেত নিয়ে। আর যারা কৃষি ভিসায় আসতেছেন ইটালিতে কাজ করার জন্য, সেই উদ্দেশ্যে কথা বলবো, কত বেতন আর এই রসুন ক্ষেত বা অন্যান্য ক্ষেতে কাজ সম্পর্কে বলবো। আর আপনাদেরকে কাজ দেখাবো। এই যে আমরা কাজ করতেছি, আপনারা অনেকেই কাজের ভিডিও চান, তাদের জন্য এই ভিডিওটি। এই যে কোদাল নিয়েছি, দেখেন ছোট ছোট কোদাল। এসব কোদাল দিয়ে কাজ করতে হয়, আর এসব কোদাল দিয়ে কাজ করতে খুব মজা, ভালো লাগে। সামনে আমাদের বড় ভাই কাজ করতেছে, আর একজন অন্য দেশের লোক কাজ করতেছে আমাদের সঙ্গে। তো আমরা মিলে তিনজন মিলে কাজ করতেছি। অনেক বড় ক্ষেত, আসলে বললে তো বুঝতে পারবেন না, আর দেখালেও বুঝতে পারবেন না। তারপর আপনাদেরকে আইডিয়া দিই যে ওই যে সামনে রাস্তা দেখতেছেন, ছোট ছোট গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে এই পর্যন্ত এই এক লাইন হেঁটে হেঁটে ঘাস কাটতে কাটতে আমাদের প্রায় 40 মিনিট লেগে যাচ্ছে। আর এই পুরো ক্ষেত যদি বলতে যাই, আমি তো আর অত জানি না, মানে আইডিয়া নেই, তারপরেও বলতে পারি এই পুরোটা মিলে 200 বিঘা তো হবেই, 200 বিঘার উপরেই হবে। 1 হেক্টর 60 হেক্টর, সরি 60 হেক্টর। তো হেক্টর টেক্টর আমি বুঝি না, আপনাদের সুবিধার্থে বললাম। তো এইসব জমিতে কাজ করতে হয়। এই যে দুপুরবেলা, এখন বর্তমানে ব্লগ করতেছি, দুপুর খাবার খেয়েছি, খেয়ে দিয়ে এখন বর্তমানে শোনায় না, দেশে থেকে চলে আইছি, নিয়ে আসতে মনে নেই। ওই বিয়ার খাই খাই সব ছবি ফেসবুকে দিয়ে দেবা না না, জুসের বোতল না ওটা, জুসের বোতল। কাজে লেগেছি আমরা আবার 1 ঘন্টা রেস্ট। মালিক নাই, এই যে আমাদের বাঙালি, এটা আপাতত আমাদের মালিক, ইটালিয়ান মালিক নেই। তো কাজ করতেছি, ঘন্টা হিসেবে আমরা কাজ করি। আর ঘন্টা হিসেবে কাজ করি, দিনে দেখা গেল 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, যেদিন যেভাবে কাজ করি আর কি, সেইভাবেই ঘন্টা হিসেবে কাজ করি। 6 টাকা, 7 টাকা, 8 টাকা ঘন্টা, যেই মালিক যেরকম দেয় আর কি, সেই অনুযায়ী। খাবার দাবার আমরা নিজেরাই রান্না করে বেঁধে নিয়ে আসে এই ক্ষেতের ভিতরেই খাই, কারণ এখান থেকে বাসায় যাওয়ার কোনো সিস্টেম নাই। অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক মালিকদের সাথে কাজ করলে তারা বাসায় দুপুরবেলা নিয়ে আসে, আবার নিয়ে যায় মানে খাবার শেষে। তো আমাদের এখানে ওই পরিবেশটা নাই, আমরা নিজেরাই খাবার নিয়ে আসি সকালবেলা, আর একবারে দুপুরে খেয়ে দিয়ে 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার কাজে লেগে পড়ি। এটাই হচ্ছে প্রধানত কাজ ইটালির। এই যে কোদাল দিয়ে একটা একটা করে ঘাস এগুলো নিড়াচ্ছি আমরা, এটাই আমাদের কাজ। হয়তো আজকে সারাদিন কাজ করলে, 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করলে হয়তো 60-70 ইউরো পাওয়া যাবে। আর বাংলাদেশি টাকায় যদি হিসাব করি আমরা, তাহলে প্রায় 8-9 হাজার টাকা পড়ে যায়। হ্যাঁ, 7,000-8,000 পড়ে যায়। তো কাজ হিসাবে এটা আর কি, যে কয় ঘন্টা কাজ করবেন। আর অনেক মালিকরা আছে বেতন ভিত্তিকও কাজ করায়, যেমন 1200 ইউরো 1300 ইউরো বেতন, বাংলাদেশি টাকায় যেটা 1 থেকে 1.5 লক্ষ টাকা পড়ে থাকে। আপনারা যারা কৃষি ভিসায়
আসতেছেন বা সিজনাল কাজে, তাদের ক্ষেত্রে আর কি বললাম। তো এটাই মূলত কাজ ইটালির। এই রোদের মধ্যে কাজ করতেছি, একটু রোদ দেখাই নেই আপনাদেরকে। এই যে দেখেন রোদ। এখন আপনারা চিন্তা করেন যে কীরকম রোদের ভিতরে আমরা কাজ করতেছি। কাজ কষ্টের, তবুও ভালো লাগে যখন কাজ শেষে পকেটে কিছু ইউরো ঢোকে, অর্থাৎ যখন টাকা পাই কাজ শেষে তখন ভালো লাগে। এই কষ্ট আর কষ্ট মনে হয় না। যদিও যারা নতুন আসবেন হয়তো একটু কষ্ট লাগতেই পারে প্রথম, তারপর ভালো হয়ে যাবে, ভালো লাগবে। এটা পুরোটাই রসুনের ক্ষেত। এরপর আরও ক্ষেত নিয়ে আসবো আপনাদের সামনে, যেমন পেঁয়াজের ক্ষেত, আলু ক্ষেত, আঙ্গুর বাগান, ভুট্টা ক্ষেত। তো এইসবই কাজ বর্তমানে করতেছি আমি, আর আপনাদের সামনে একটু তুলে ধরলাম ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইটালি আসতে চান বা অলরেডি নুলস্তার জন্য আবেদন করেছেন, নুলস্তা অনেকে পাচ্ছেন, তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।